হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকের এই রবিবারের প্রচারের জন্য। প্রভু আমাদেরকে সত্যি তার অনুগ্রহের দ্বারা আহ্বান করেছে। কিন্তু আজ যে বিষয় আমি প্রচার করব সেটা কিন্তু আমি যে বিষয় নিয়ে করব, অনেকের কাছে এটা খুব শখজনক হতে পারে, অনেকের কাছে এটা বিরক্তকর হতে পারে, অনেকে আবার এর বিরোধিতা করতে পারে, কিন্তু যা সত্য তা সত্য। তো সেই জন্য আজকের বাক্যের শিরোনাম হচ্ছে সত্য পরিত্রাণ। সত্য পরিত্রাণ। আজকে আমরা যতজন যিশুকে জানি, আমরা কি সত্য পরিত্রাণ প্রাপ্ত? আমরা কি সত্যিকারের ঈশ্বরের বাক্য দ্বারা পরিচর্যা গ্রহণ করেছি, না আজ শুধু নাম নিয়ে আমরা চলতে ভালোবাসি? এই জন্য আমি যখন প্রচারের কাজে রয়েছি বা প্রচারের কাজের মধ্যে রয়েছি, কিছু জনকে আমি যাদেরকে দেখি, আমি এটা নিয়ে বলতে খুব আগ্রহী যে অনেকে আছে যারা যখনই সত্য কথা হয় তারা বিরোধিতা করে এবং তারা নিজেদেরকে পাস্টার বা পুরোহিত বা লিডার বলে, কিন্তু সত্যকে তারা তুলে ধরতে ভয় পায়, যার জন্য তারা চায় না ইউটিউবে বা কোনো জায়গায় এই বিষয়ে প্রচারগুলো হোক। তাই তারা সবসময় বিরোধিতা করে এবং তারা নিজেরাও লুকিয়ে থাকতে ভালোবাসে, কোনো কিছু সঠিকভাবে করতে চায় না। তো আজকের যে বিষয়টা প্রচার সেটা হচ্ছে সত্যের পরিত্রাণ, সত্য পরিত্রাণ। ভূমিকা হিসাবে আমি যে বিষয়গুলো বলতে চাইছি ভালো করে শুনি। শয়তান একটি নকলকারী, এটা মনে রাখবেন। শয়তান একজন নকলকারী। অনেক সময় আমাদের জীবনের অধার্মিকতা থেকে আমাদের পরিত্রাণকে কেড়ে নেয় শয়তান। শয়তানের এটা কার্য। আমাদের ধার্মিকতা থেকে শয়তান অনেক সময় আমাদের জীবন থেকে, আমাদের ধার্মিকতা থেকে, অধার্মিকতা থেকে আমাদের পরিত্রাণকে কেড়ে নেয়। আরো ক্লিয়ার করে বলতে গেলে অনেক সময় আমাদের জীবনের অধার্মিকতা থেকে আমাদের পরিত্রাণ কেড়ে নেয়। অধার্মিকতার কারণেই কিন্তু আমাদের পরিত্রাণকে কেড়ে নেয়। দ্বিতীয় বিষয়, আমাদের আজ অনেক মণ্ডলী আছে যা ব্যাপটিজম গ্রহণ করা বিশ্বাসীদের নিয়ে পূর্ণ, কিন্তু তাহারা ভেতর থেকে খালি এবং তাদের কোনো পরিত্রাণ নেই। অনেক চার্চ আছে যারা ব্যাপটিজম দিচ্ছে, সবকিছু করছে, কিন্তু তাদের বিশ্বাসীদের পরিত্রাণকে আদৌ আছে কি ধরে রেখেছে সেটাকে কিন্তু ফলো করে না। আমি আমার চার্চকে বলবো, আমি আমার মণ্ডলীকে বলছি, আমাদের চার্চেও আমাদের এটা গুরুত্ব দেওয়া, আমাদের লিডার্সদের এটা গুরুত্ব দেওয়া এবং আমাদের বিশ্বাসীদের এটা গুরুত্ব দেওয়া উচিত। আমি কি পরিত্রাণ পেয়েছি? আমি কি ব্যাপটিজম নিয়ে শুধু ব্যাপটিজমকে ইউজ করে আমি খ্রিস্টান হয়েছি, না পরিত্রাণকে ধরে রেখেছি? এটার দিকে আমাদের গুরুত্ব দেওয়া দরকার। এরা এমন লোক যারা কখনো সুরক্ষিত বা ঈশ্বরের মাধ্যমে উদ্ধার হয়নি। এরা এমন লোক যারা কখনো সুরক্ষিত হয়নি, উদ্ধার পায়নি, কিন্তু নিজেদেরকে ঈশ্বরের লোক বলে প্রমাণ করে। তাদের সাংস্কৃতিক আছে, কিন্তু তাদের জীবনে পরিত্রাণ নেই। তারা সাংস্কৃতিক নিয়ে চলে, নিয়মাবলী নিয়ে চলে, সবকিছু মানে, কিন্তু তাদের পরিত্রাণ নেই। তাদের নিয়ম আছে, কিন্তু তাদের বাস্তবতা নেই। নিয়ম অনেক কিছু করেছে, কিন্তু রিয়েলিটি সেগুলো কেউ পালন করে না। তাদের শরীর আছে, কিন্তু তাদের বল নেই। তাদের ধর্ম আছে, কিন্তু তাদের ধার্মিকতা নেই। আজকের বার্তাটি সকলের জন্য একটি সতর্ক বাণী, যাতে আপনি আপনার সত্য পরিত্রাণকে হারিয়ে না ফেলেন। আজকের এই সত্য বাণী আপনাকে বুঝতে হবে, আপনি যেন আপনার পরিত্রাণকে না হারান, আপনি আপনার পরিত্রাণকে যাতে ধরে রাখতে পারেন। সেই জন্য আজকের বাক্যের প্রথম যেটা শুরু করব সেটা হচ্ছে প্রথম যোহন তার 3:4-9। প্রথম যোহন তার 3:4-9, যেখানে বলছে, যে কেউ পাপাচরণ করে সে বাস্তব উল্লঙ্ঘনও করে, আর বাস্তব উল্লঙ্ঘনই পাপ। আর তোমরা জানো, পাপভার লইয়া যাইবার নিমিত্ত তিনি প্রকাশিত হইলেন, এবং তাহাতে পাপ নাই। যে কেহ তাহাতে থাকে সে পাপ করে না। যে কেহ পাপ করে সে তাহাকে দেখেই নাই এবং জানেও নাই। বৎসেরা, কেহ যেন তোমাদেরকে ভ্রান্ত না করে। যে ধর্ম আচরণ করে সে ধার্মিক, যেমন তিনি ধার্মিক। যে পাপ আচরণ করে সে দিয়াবলের, কারণ দিয়াবল আদি হইতে পাপ করিতেছে। ঈশ্বরের পুত্র এই জন্য প্রকাশিত হইলেন, যেন দিয়াবলের কার্য সকল লোপ করেন। যে কেউ ঈশ্বর হইতে জাত সে পাপ আচরণ করে না, কারণ তাহার বীর্য তাহার অন্তরে আছে। এবং যে পাপ করিতে পারে না
কারণ সে ঈশ্বর হইতে জাত। আমেন। আমরা আজকালকার যুগে যারা পাপ করে না, যারা ধার্মিক রয়েছে, যারা মন্দ কিছুকে গ্রহণ করতে চায় না, ইগনোর করে, আমরা তাদেরকে বলি ডাফার, বোকা, এখনো স্মার্ট হতে পারেনি। দেখো আমি স্মার্ট, কত আমি, এরা স্মার্টই হতে পারে না। স্মার্টনেস পাপ দ্বারা হয় না। স্মার্ট বা বুদ্ধিমান লোক হতে গেলে ঈশ্বরের বাক্যকে জানা দরকার, পরিত্রাণকে ক্যারি করা দরকার। অনেক লোক প্রতারিত কারণ তাহাদের প্রকৃত সত্য পরিত্রাণ সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। অনেক লোক প্রতারিত। দেখুন কিছু কিছু জন আছে মন্ডলীতে এসে কিছুদিন শিখলো, কিছু ট্রেনিং নিল, আর তারা মনে করে আমরা পাস্টার, আমরা লিডার। তাদের জীবনে কোনো কিছু নেই। তারা মনে করে ওই গিয়ে হিরিং বিরিং সিরিং করবো, ঘরের মধ্যে চিৎকার চেঁচামেচি করবো, লোককে মাথায় হাত দিয়ে প্রার্থনা করে ফেলে দেবো, এইগুলো পরিত্রাণ, এইগুলো মানে আমি একজন বড় লিডার। কিন্তু বাস্তবিক বাক্য কি বলে? পরিত্রাণ মানে কি? উদ্ধার মানে কি? উদ্ধার, পরিত্রাণকে যদি আমাকে বহন করতে হয়, ঈশ্বরের বাক্যকে মেনে চলা প্রয়োজন আছে। প্রকৃতভাবে উদ্ধারকে প্রেরণ করার জন্য, উদ্ধারকে পাওয়ার জন্য আমাকে ঈশ্বরকে অনুসরণ করতে হবে, তার বাক্যকে অনুসরণ করতে হবে। যার জন্য আজকের বহু লোক পরিত্রাণ গ্রহণই করেনি, পরিত্রাণ সম্বন্ধে জ্ঞানই নেই তাদের। বিদ্রোহ যা আমাদের পাপকে প্রমাণ করে। আমরা মণ্ডলীতে বসতে পারি, আমাদের মুখে হাসি নিয়ে, ভালো পোশাক পরে, কিন্তু ঈশ্বর আমাদের হৃদয় তাকান যে আমরা কতটা বিদ্রোহ এবং বিরোধিতা হয়ে বসে আছি। ওকে, আমরা যতই ভালো পোশাক পরি, যাই করি, কিন্তু ঈশ্বর আমাদের হৃদয়ের দিকে তাকান। প্রথম যোহন তার 3:4 বলছে, যে কেউ পাপ আচরণ করে সে বাস্তব উল্লঙ্ঘ করে, আর ব্যবস্থা উল্লঙ্ঘই পাপ। যে কেউ পাপ আচরণ করে সে ব্যবস্থা উল্লঙ্ঘন করে, আর ব্যবস্থা উল্লঙ্ঘনই পাপ। বাইবেলে পাপের অনেক ভাবে ব্যাখ্যা করা হয়েছে, বাইবেলে প্রচুর ব্যাখ্যা করা হয়েছে, আর আমরা এটাকে বুঝি, আমরা এটাকে অনুভব করি যে বাইবেলে পাপের অনেক ভাবে ব্যাখ্যা করা হয়েছে। কিছু বাক্য যা পাপ সম্বন্ধে বলে সেটাও আমরা জানি, কিন্তু তার সত্ত্বেও আমরা সেই দিকে ধ্যান না দিয়ে আমরা আমাদের ব্যক্তিগত জীবন যেটা আনন্দ লাভ করে, কাউকে ছোট করার জন্য ধার্মিক সাজা, প্রচার করা, গ্রুপ চালানো, এইগুলোকে খুব গুরুত্ব দিই। কিন্তু আজ ঈশ্বরের চোখে আপনি কি, সেটার দিকে তাকানো প্রয়োজন। আমেন। 1 নম্বর পয়েন্ট, পাপ ঈশ্বরের আইন ভঙ্গ করে। পাপ ঈশ্বরের আইন ভঙ্গ করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, বাইবেলের অন্যান্য বাক্য রয়েছে যা পাপকে সংস্কৃত করে। সেই জন্য আজকে যদি আমরা বাইবেলের কিছু ভার্স দেখবো এই সময়, সেই বিষয়গুলোকে আরো নিগুড় তত্ত্বভাবে দেখার জন্য রোমিও 14:23, রোমিও তার 14:23 সেখানে বলছে, কিন্তু যাহার সন্দেহ আছে সে যদি ভোজন করে তবে সে দোষী সাব্যস্ত হইল, কারণ তাহার ভোজন বিশ্বাসমূলক নয়, আর যাহা কিছু বিশ্বাসমূলক নয় তাহাই পাপ। এটা ভোজন দিয়ে বুঝিয়েছে, অ্যাকচুয়ালি আমরা যখনই অবিশ্বাসের সঙ্গে কোনো কাজ করি, যখনই বিশ্বাস সহকারে না করি, তখনই কিন্তু আমরা ঈশ্বরের বাক্যের বিরোধিতা করি বা উল্লঙ্ঘন করি, বা সেটাকে মেনে নিই না। আমরা মানুষের মতন ভাবে চলি, মানুষ যেটাতে সন্তুষ্ট হয় সেটাকে আমরা বেশি গুরুত্ব দিই। আজকের মণ্ডলী কি হয়ে গেছে? মানুষকে ধরে রাখার মণ্ডলী। সত্য বলার ক্ষমতা কারণ নেই, সৎভাবে বলার কারোর ক্ষমতা নেই। মানুষ নিজেকে প্রমাণ করাতে ব্যস্ত, আমি পাওয়ারফুল। কোন মণ্ডলী আছে যারা বলতে পারবে যে আমার হাতে পাওয়ার নেই, পাওয়ার আছে ঈশ্বরের হাতে? যে কেউ বাক্যকে বিশ্বাস করে সে উদ্ধার পায়। কারণ আজ আমরা দেখি বেশিরভাগ লোক প্রমাণ করার চেষ্টায় রয়েছে, আমি পাওয়ারফুল, আমার কাছে পাওয়ার আছে। না, আমাদের কাছে কারোর কাছে পাওয়ার নেই। বাস্তবিকভাবে আমরা সুসমাচার প্রচারক, আমরা সত্যকে প্রচার করি, এবং সেই সত্যকে যারা গ্রহণ করে তারা ঈশ্বরের বাক্যকে অনুসরণ করে, ঈশ্বরের বাক্য অনুসারে চলে, এবং যে কেউ যিশুকে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, অনন্ত জীবন পায়, এবং বিশ্বাসই তার জীবনের উদ্ধারের কারণ। কিন্তু আমরা অবিশ্বাসের মতন কাজ করি এবং সন্দেহ করি এবং ঈশ্বরের বিরোধিতা করি। যাকব তার 4:17 বলছে, বস্তুত যে কেউ সৎকর্ম করিতে জানে অথচ না করে,
তার পাপ হয়। যে কেউ সৎকর্ম করিতে জানে অথচ না করে তার পাপ হয়। আজকে যদি আমাদের কাছে ঈশ্বরের বাক্য রয়েছে, ঈশ্বরের পরিত্রাণ রয়েছে, তাহলে আমরা সেটাকে ক্যারি করি না কেন? কেন আজকের আমরা শুধু নামদারি পরিত্রাণ নিয়ে গ্রহণ করে বসে রয়েছি? সেই সমস্ত কার্য করি যেগুলো পাপের কার্য, আমাদের মধ্যে দিয়ে সেই সমস্ত প্রকাশ আছে যা শয়তানের চরিত্র, কিন্তু ঈশ্বরীয় কাজ করতে আমরা লজ্জা পাই, ঈশ্বরীয় আদেশ পালন করতে আমাদের লজ্জা লাগে, আমরা লজ্জাবোধ করি যখন ঈশ্বরের কাজ করতে যাই। তাই আমাদের সৎকর্ম থাকা সত্ত্বেও আমরা সৎকর্ম করি না। কিন্তু এখানে বলছে বাস্তবিক যে কেউ সৎকর্ম করিতে জানে অথচ না করে সে পাপ করে, তার পাপ হয়। যদি দেখি প্রথম যোহন তার 5:17 পদ, প্রথম যোহন তার 5:17 পদ বলছে সমস্ত অধার্মিকতাই পাপ, যা কিছু অধার্মিকতার কাজ সমস্তই পাপ, আর এমন পাপ আছে যা মৃত্যুজনক নয়, মৃত্যুজনক নয়। আমরা পাপের বাদ বিচার করি। বাইবেল বলে যে পাপ হলো আইনের উল্লঙ্ঘ, বাইবেল বলে যে পাপ হলো আইন উল্লঙ্ঘন, এবং সকলেই আছে পাপ করিয়াছে। আমরা সকলেই পাপ করেছি, তাই এর মানে হলো আমরা সবাই ঈশ্বরের আইন উল্লঙ্ঘন করেছি, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা উদ্ধারও পেয়েছি। আমরা কেউ সৎ নয়, এটা ক্লিয়ারলি আমাদের কাছে জানা রয়েছে। আমরা কেউ সৎ নয়, কিন্তু আমরা প্রত্যেকে দৌড়াচ্ছি। কিন্তু দৌড়াবার মনোভাব কতজনের আছে? কতজনের এই মেন্টালিটি আছে যে আমি পাপ তো করছি, কিন্তু আমাকে তো দৌড়াতে হবে খ্রিস্টের দিকে, আমাকে অনুসরণ করতে হবে খ্রিস্টের দিকে। হ্যাঁ, আমি যতবার করছি আমাকে উঠতে হবে এবং দৌড়াতে হবে। কিছু জন আছে যারা পাষাণ ভূমিতে পরিণত হয়েছে, যারা এই কারণে করতে চায় যে আমার অর্থের প্রয়োজন, যারা এই কারণে করতে চায় আমার নামের প্রয়োজন, আমরা এই কারণে করতে চাই যে আমাকে লোক যেন পরিচয় পায়, আমাকে লোক যেন দেখতে পায়। কতজন খ্রিস্টের জন্য করি, কতজন ঈশ্বরের বাক্য ইচ্ছাকে পূরণ করার জন্য করি। বাইবেল বলে যিশু যতজন জিজ্ঞাসা করেছে, যিশু একটা উত্তর দিচ্ছে, আমি ব্যবস্থা উল্লঙ্ঘন করতে আসছিনি, আমি ব্যবস্থা পূরণ করতে এসেছি। আমেন। রোমিও তার 3:23 পদ বলছে কারণ সকলেই পাপ করিয়াছেন এবং ঈশ্বরের গৌরবহীন হইয়াছে। ক্লিয়ারলি সকলে পাপ করেছে এবং ঈশ্বরের গৌরবহীন হয়েছে। আমরা কেউ সৎ নয়, কিন্তু দৌড়াচ্ছি। কিন্তু জেনে শুনে অসৎ হওয়াটা ঠিক নয়। আমরা যা বুঝতে পারি না যে যা আমরা করি তা সমস্যা না, কিন্তু আমরা যা আছি, আমাদের চরিত্রে যা আছে তা সমস্যা। ওকে, আমরা যা বুঝতে পারি না যে যা করি বা যে যা আমরা করি তা সমস্যা না, আমরা যা করি তা সমস্যা না, কিন্তু আমরা যা আছি, আমাদের চরিত্রে যা আছে তা সমস্যা। ফর এক্সাম্পল, আমি কিছু পয়েন্ট বলতে চাই, এগুলো খুব গুরুত্বপূর্ণ, আমাদের জানা উচিত। একজন ব্যক্তি মিথ্যাবাদী নয়, এটা বুঝতে হবে। একজন ব্যক্তি কিন্তু প্রকৃতভাবে সে মিথ্যাবাদী নয়, সে মিথ্যে বলে সে মিথ্যাবাদী। সে কিন্তু মিথ্যাবাদী হিসাবে সৃষ্টি হয়নি। একজন ব্যক্তি মিথ্যাবাদী হিসাবে সৃষ্টি হয়নি, সে মিথ্যাবাদী নয়, সে মিথ্যে বলে সে মিথ্যাবাদী। ওকে, একজন ব্যক্তি চোর নয় কারণ সে চুরি করে। একজন ব্যক্তিকে ঈশ্বর সৃষ্টি করেনি চোর বলে, বা তাকে চোর বানাবে বলেই সৃষ্টি করেনি, তার সৃষ্টি চোর হয়ে হয়নি। সে চুরি করে বলে সে আজকে চোর নামে পরিচিত, সমস্যা মানুষের হৃদয়, সমস্যা মানুষের সেই মন্দকে গ্রহণ করাতে, সমস্যা মানুষের মাথায় যে নিজেকে কিভাবে তৈরি করছে, তার চিন্তাধারা, তার মেন্টালিটি, সে কোন দিকে ফোকাস করছে। আমি এর আগেও গল্পটা বলেছিলাম, আবার বলি। গল্প নয়, একটা মাধ্যম দিয়ে আমি বোঝাবার চেষ্টা করি। একটা মাছিকে যদি ফুলের বাগানে ছেড়ে দেওয়া হয়, সেই মাছি সারা ফুলে ঘুরে বেড়াবে কিন্তু বসবে না, কারণ ফুল তার পছন্দের জায়গা নয়। কিন্তু যখনই সে নোংরা আবর্জনা দেখবে, সে সেখানে গিয়ে বসবে। ঠিক সেইভাবে একজন মৌমাছিকে যদি সমস্ত গার্বেজ বা নোংরার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়, সমস্ত নোংরা ভ্রমণ করবে কিন্তু বসবে সে ফুলের উপরেই। তো মানুষের চরিত্র মানুষকে সেই জায়গায় নিয়ে যায় যেই জায়গায় তার চরিত্র রয়েছে বা তার মেন্টালিটি। জিরোমীয় ভাওবাদীর পুস্তক 17:9-10। জিরোমীয় ভাওবাদীর পুস্তক 17:9-10।
সেখানে বলছে অন্তঃকরণ সর্ব অপেক্ষা বঞ্চক, তাহার রোগ অপ্রতিকার্য, কে তা জানিতে পারে? আমি সদাপ্রভুর অন্তঃকরণে অনুসন্ধান করি, আমি মর্মের পরীক্ষা করি, আমি প্রত্যেক মানুষকে আপন আপন আচার অনুসারে আপন আপন কর্মের ফল দিয়া থাকি। আমেন। যে যেরকম কর্ম করব সে সেরকম ফল পাবো, তাই না? আমি আরেকবার এটা পড়ব, আমি চাই আপনারা মন দিয়ে শুনুন। আবার পড়ি জিরমীয় ভাববাদীর পুস্তক 17 অধ্যায় 9 থেকে 10, সেখানে বলছে অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ অপ্রতিকার্য, তাহার রোগ অপ্রতিকার্য, কে তা জানিতে পারে? আমি সদাপ্রভুর অন্তঃকরণের অনুসন্ধান করি, আমি মর্মের পরীক্ষা করি, আমি প্রত্যেক মানুষকে আপন আপন আচার অনুসারেই আপন আপন কর্মের ফল দিয়া থাকি। জেনে রাখবেন, ঈশ্বর আর কিচ্ছু দেখে না, আপনার হৃদয়ের কর্মকে দেখে। কর্ম অনুসারে আপনার কিন্তু বিচার হবে। আজকের আপনি কে, আপনার পরিচয় কি, সেটা কিন্তু আপনার কর্ম প্রকাশ করে, তাই না? আজকের আমরা আমাদের কর্মের দিকে কতটা দৃষ্টিপাত করি? আমরা মানুষকে সন্তুষ্ট করতে ব্যস্ত। মানুষের কাছে আমার পরিচয় কি হবে? সত্য বলতে আমরা লজ্জা পাই, ভয় পাই, মানুষকে বললে মানুষ যদি চলে যায়। কিন্তু আজ আমাদের কিভাবে নিজের পরিত্রাণকে ধরে রাখতে হবে? শুধু ঈশ্বরের বাক্য দ্বারা। যদি আমাদেরকে চিরস্থায়ী হতে হয় ঈশ্বরের মধ্যে, তাহলে জেনে রাখতে হবে আমরা ঈশ্বরের আজ্ঞাকেই পালন করব। আজকে আমরা শুনলাম যে কিভাবে শয়তান আমাদের সত্য পরিত্রাণকে আমাদের জীবনে আসতে দেয় না। এই বিষয়টাকে আমরা দেখলাম, আমরা বুঝলাম। আমরা ব্যাপটিজম নিয়েছে অনেকে ব্যাপটিজম প্রাপ্ত। ব্যাপটিজম সম্বন্ধে কতজন সতর্ক, কতজন পরিত্রাণকে নিয়ে সতর্ক আছি? আজকের আমরা কতটা নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করছি? না, আমরা শয়তানকে চুরি করতে সাহায্য করছি। আমার পরিত্রাণ শয়তান সরিয়ে দিতে চায়। শয়তান আমার জীবন থেকে তার পরিত্রাণকে, খ্রিস্টের পরিত্রাণকে সরিয়ে দিতে চায়, আমাকে নিয়ে যেতে চায় সেই জায়গায়, যে জায়গায় আমি এখনো পর্যন্ত তার যোগ্য নয় বা তার কার্যের অধিকারী নয়। আমার জন্য যোগ্যতা ঈশ্বরের গৃহ, তিনি আমার জন্য রক্ত দিয়েছে। তাই আজকে আমরা এই জন্যই এই বাক্য শুনলাম বা এই বাক্য প্রচার আপনাদের কাছে। শয়তান আমাদের সত্য পরিত্রাণকে কেড়ে নিতে চাইছে, আমাদের জীবন থেকে সরিয়ে নিতে চাইছে। নিজেকে সতর্ক রাখুন, নিজেকে সতর্ক রাখুন। শয়তানের ফাঁদ থেকে প্রার্থনায় থাকুন, শয়তানের ফাঁদ থেকে নিজেকে বাঁচান এবং সর্বদা প্রার্থনা, খুব খুব স্ট্রংলি প্রার্থনার প্রয়োজন। আমরা যদি এইটাকে আরো গভীরভাবে দেখতে চাই, আমি আরো ভাবে দেখাতে পারি, যিশুর জীবনে কি এই সমস্ত কিছু ছিল না? যিশুর জীবনে কি পরীক্ষা ছিল না? যদি 3টে পরীক্ষা আপনি দেখেন, যিশু যখন উপবাসের সঙ্গে ছিল 40 দিন, তখন তার সেখানে লেখা রয়েছে 3বার পরীক্ষা করার পর লেখা রয়েছে শয়তান তাকে কিঞ্চিত কালের জন্য ছাড়িয়ে গেল। কিঞ্চিত কালের জন্য, সর্বদার জন্য নয়। আর তার জীবনে যে পরীক্ষা আসেনি তা নয়, বহুবার তার জীবনে পরীক্ষা এসেছে, আপনার জীবনে আসবে, আমার জীবনে আসবে। কিন্তু পরিত্রাণকে আমরা কতজন ধরে রেখেছি? আমরা কতজন সৎভাবে ঈশ্বরের বাক্যকে রেসপেক্ট করে চলছি, ঈশ্বরের বাক্যকে পালন করছি? না, আজকে পজিশন, জায়গা, অথরিটি নিজেকে প্রমাণ করাতে ব্যস্ত। খ্রিস্ট ভাই বোন, আজকের আপনাকে এটা বুঝতে হবে যে ঈশ্বরের বাক্য কি বলে এবং কিভাবে আমাদেরকে চলা প্রয়োজন আছে। তাই শয়তানের ফাঁদে পা দিবেন না। যিশু যেরকম একাকী, চিরকাল একাকী, যখনই ফাঁকা পেয়েছে একাকী প্রার্থনায় কাটিয়েছে। আপনার ব্যক্তিগত প্রার্থনা আছে। দেখবেন শয়তান কিন্তু একজন বিশ্বাসীকে খুব সুন্দর ভুলিয়ে দেয়। একজন যদি কেউ সেল গ্রুপ চালায়, তাকে শয়তান বোঝায়, এই তো প্রার্থনা করে এসছো, সেল গ্রুপে প্রার্থনা করেছো, চার্চে প্রার্থনা করেছো, এই তো ওই ভাইটার জন্য প্রার্থনা করেছো, ওই বোনটার জন্য প্রার্থনা করেছো, তোমার ব্যক্তিগত প্রার্থনার আবার কিসের দরকার? তুমি তো এতক্ষণ ধরে প্রার্থনা ছিলে। না, ঈশ্বরের সঙ্গে তোমার ব্যক্তিগত কথা হয়েছে কি? তুমি কি তোমার একাকী জীবন, একাকী প্রার্থনা, একাকী সময় ঈশ্বরের সঙ্গে কাটিয়েছো? না শুধু ওই লোক দেখানো প্রার্থনা, লোককে সাহায্য করা? আপনি লোকের সাহায্যকারী, অবশ্যই আমরা প্রত্যেকে প্রিয়ন টাইপের। আমরা ঈশ্বরের বার্তা পৌঁছে দেব এবং তাকে প্রার্থনায় সাহায্য করার জন্য অবশ্যই ঈশ্বর আমাদেরকে আহ্বান করছে। কিন্তু ঈশ্বরের সঙ্গে সম্পর্ক আমাদের ব্যক্তিগত কতটা আছে আজকে সেই বিষয়ে দেখেছেন? তাই প্রার্থনায় যখন আপনি থাকেন, শয়তানের চালাকিকে আপনি সহজে বুঝতে পারেন। জেনে রাখবেন যিশু সেই কথা, আমি তোমাকে অনাথ ছাড়বো না, একাকী ছাড়বো না। যিশু জানতেন যে আমরা একাকী কখনোই হাঁটতে পারবো না, তাই তিনি পবিত্র আত্মা দিয়েছে। প্রার্থনা আমাদের পবিত্র আত্মার সঙ্গে আরো কানেক্ট করায়, প্রার্থনা আমাদের পবিত্র আত্মার মাধ্যমে চলতে সাহায্য করে, পবিত্র আত্মা আমাদেরকে সঠিক গাইড করে, আর তাই প্রার্থনা আমাদেরকে আরো মজবুত করে।
তাই সবসময় প্রার্থনায় থাকা, পরিত্রাণ আপনার জীবনে চিরকাল স্থায়ী হোক সেই দিকে দৃষ্টিপাত করা, আপনি চিরস্থায়ী নিজের জীবনকে ঈশ্বরের কাছে রাখুন। দেখবেন আজকে চার্চে কিরকম হয়, চার্চে এরকম হয়, আমি যদি কোনো লিডার বা কোনো রকম স্টেজে রয়েছি বা চার্চে কোনো বড় পরিকল্পনার সঙ্গে যুক্ত রয়েছি, আর আমাকে যদি কোনো রকম পানিশমেন্ট করা হয় চার্চ থেকে আমার ভুলের জন্য, আমার পাপের জন্য, আমার মন্দ কাজের জন্য, আমি চার্চ ছেড়ে দেবো, আমি চার্চ ছেড়ে দেবো। কারণ পরিত্রাণ তো নেই, পরিত্রাণ নেই। যদি পরিত্রাণ থাকতো তাহলে কিন্তু সে বলতো আমি নিচেও ঈশ্বরের গৌরব করব, আমি মণ্ডলীতে যাব, আমি পিছনে হয়তো দাঁড়িয়ে থাকবো, আমি একজন সাধারণ মেম্বারের মতন দাঁড়িয়ে থাকবো, কিন্তু আমার গৌরব, আমার ঈশ্বরের গৌরব কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু আজকের কজনকে খুঁজে পাবেন আপনি সেরকম? কজনকে খুঁজে পাবেন? একবার চিন্তা করে দেখুন, আপনি কি নিজেও সেই রকম? কারণ আপনিও আশা করেন আমি মণ্ডলীর একটা বড় পোস্টে থাকবো, আর যদি না থাকে তাহলে আমি মণ্ডলীতে কেন আসবো? খ্রিস্ট ভাই বোন, আপনাকে পোস্টের জন্য আহ্বান করা হয়নি। আপনার পরিত্রাণ একটা বড় পরিকল্পনা, বড় স্যাক্রিফাইসের মাধ্যমে, আর সেই পরিত্রাণের মূল্য কেউ চুকাতে পারে না, একমাত্র যিশুই দিয়েছে সেই পরিত্রাণ। আর সেই পরিত্রাণকে যত্ন করুন, কারণ প্রভু আপনার জীবনে সেই অধিকারকে দিয়েছে বলে আপনি সেটা পেয়েছেন। এটা নিয়ে শ্লাঘা করার প্রয়োজন নেই, এটা নিয়ে আমিত্ব করার প্রয়োজন নেই। এটা আপনার দ্বারা হয়নি, এটা যিশুর মাধ্যমে হয়েছে। তাই সেই পরিত্রাণকে আপনাকে সতর্ক সহকারে এগিয়ে নিয়ে যাবা। আর যার এই পরিত্রাণ থাকে তার কোনো যায় আসে না সে কোথায় দাঁড়িয়ে আছে, সে যেখানে দাঁড়ায় ঈশ্বরের গৌরব করে। আজকের এই বাক্য আমরা আজকের এই মণ্ডলীতে এই বাক্য শেয়ার করার কারণ হচ্ছে আজকের আমরা, আমাদের মণ্ডলী, আমরা চাই আমাদের পরিত্রাণকে ধরে রাখতে, আমাদের ধার্মিকতাটাকে ধরে রাখতে। আমরা ঈশ্বরের যোগ্য হতে চাই। আমরা যেন বলতে পারি আমাদের দেহ ঈশ্বরের মন্দির। আমরা যেন বলতে পারি প্রভু তুমি আমার হৃদয়ে এসো। আমরা যেন বলতে পারি আমরা আর জগতের মতো নয়, আমার পরিত্রাণ হয়েছে, পুরাতন বিষয়গুলো মুছে গেছে, এখন আমি নতুন। ঈশ্বর আমাকে যেরকম সাজাতে চাই আমি সেই রকম সাজতে চাই। তাই মন্দ বিষয় আর আমার মধ্যে প্রবেশ করবে না। দেখবেন আপনি সেই ব্যক্তি যার ফুলের প্রয়োজন, যেরকম মৌমাছি ফুলের উপরেই বসতে ভালোবাসে। আপনি যখন মন্দ ছিলেন তখন মন্দকে খুঁজতেন, আজ কেন মন্দকে খুঁজবেন? আপনার আজ কেন পাপের প্রতি পিছু টান থাকবে? আজ আপনার আর আমার ঈশ্বরের দিকে দৃষ্টিপাত রাখা, ঈশ্বরের ইচ্ছার প্রতি দৃষ্টিপাত রাখা, এবং সেই দিকেই এগোনো আমাদের ইচ্ছা থাকা দরকার। আমি বিশ্বাস করি আপনারা আজকের এই বাক্যের দ্বারা অনেকের হৃদয় ঈশ্বর কথা বলেছে। আপনি বুঝতে পেরেছেন আপনি পরিত্রাণ নিয়ে আছেন, না শুধু ব্যাপটিজমটাকে আপনার কাছে শুধু একটা ওয়ার্ড, না ব্যাপটিজম রিয়েল ব্যাপটিজম আপনার জীবনে। যদি আপনি ওয়ার্ড হিসাবে ধরেছেন বা একটা স্টেপ হিসাবে ধরেছেন যে ব্যাপটিজম নিতে হয়, নিয়েছি, তাহলে আজ আপনি সেই ব্যাপটিজমকে বুঝুন এবং সম্মান করুন। আজকে আমরা প্রার্থনায় যাব, এই সময় যারা যতজন আমরা ব্যাপটিজম নিচ্ছি বা নিইনি, আমরা যেন পরিত্রাণ এবং ব্যাপটিজমকে সঠিকভাবে গ্রহণ করি। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি আজও প্রভু যারা মণ্ডলীতে আছে এবং বিশ্বাসী, যাদের বিশ্বাস শুধু মণ্ডলীতে, আমি প্রার্থনা করি তাদের জীবনে তোমার অনুগ্রহকে দাও, যেন প্রকৃতভাবে তোমার পরিত্রাণকে বুঝতে পারে, তোমার পরিত্রাণকে ধরে রাখতে পারে, তোমার পরিত্রাণকে নিয়ে যেতে পারে। পিতা, শুধু তাই নয়, যদি ব্যাপটিজম নিয়েছি তাহলে যেন প্রভু তোমার সেই ব্যাপটিজমকে সম্মান করতে পারি, সেই ব্যাপটিজম বুঝতে পারি আমার পুরাতন পাপ কবরস্থ হয়েছে, আমি নতুন সৃষ্টি, আর এই সৃষ্টিতে মন্দ কিছু নয়, কিন্তু তোমার পরিকল্পনা থাকবে। তাই প্রভু আমি তোমার হাতে সমর্পণ করি। যতজন আজকের এই বাক্য শুনলো প্রত্যেককে স্পর্শ করো, তাদের পরিবার, তাদের ফ্যামিলিতে তোমার আশীর্বাদ দাও। কেউ যদি অসুস্থ রয়েছে এবং এই বাক্যকে শুনছে, প্রভু আমি প্রার্থনা করি তোমার যিশু নামে তার জীবনে তোমার অনুগ্রহ নেমে আসুক, তার পাপকে মোচন করো, তাকে সুস্থতা দাও তোমার যিশু নামে। প্রভু যেন তোমার সুস্থতা নেমে আসতে পারে। প্রভু তুমি দয়া করো, সমস্ত গৌরব তোমার, যিশু তোমার নামে চাই, আমেন। জেনে রাখবেন আজকের এই বাক্য আপনি আপনার প্রিয়জন, আপনার আত্মীয় স্বজনের কাছে শেয়ার করুন এবং অনেকের পরিত্রাণের কারণ হন। এবং যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, যাতে আমরা আরো বেশি উৎসাহিত হয়ে কার্য করতে পারি। কমেন্ট খুব প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় যিশু।